এই মাসেরই তো মনে হয় কত 23-24 তারিখের দিকে এরকম যে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবং ওইখানে তো ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় যে লিজ নিয়ে ফেলছে, আজীবন উনি ক্ষমতায় থাকবেন এরকম। আর পশ্চিমবঙ্গের মানুষগুলো তো চ্যাটাং কথা বলে, বেশি বোঝে। তারা খুবই ইন্টারেস্টিং একটা পাবলিক। তারা কি করে, এখন ওই পশ্চিমবঙ্গে তো কাজ নেই, পশ্চিমবঙ্গের মানুষ তো বেসিক্যালি বেকার। বাট ভারতের বিভিন্ন জায়গায় যেখানে যে বিজেপি ক্ষমতা আছে সেখানে কিন্তু ব্যাপক শিল্পের উন্নতি ঘটছে, অনেক কাজকর্মের কিন্তু সংস্থান হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এত চালাক আর স্মার্ট, বুঝছেন? এরা কী করে জানেন? পশ্চিমবঙ্গ থেকে তারা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যায়, সেখানে কাজকাম করে, আয় উপার্জন করে টাকা পয়সা পাঠায় তার পরিবারের কাছে। বাট ভোটের সময় যখন আসে তখন তারা পশ্চিমবঙ্গে এসে ভোটটা দেয় কিন্তু তৃণমূল কংগ্রেসকে। যে তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু কাজের কোনো সংস্থান করতে পারে নাই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং এরপরও আপনি এই পশ্চিমবঙ্গের এই লোকজনদের সাথে আলাপ করবেন, দেখবেন তাদের সাথে পারবেন না। পৃথিবীতে সবচাইতে আজব চিড়িয়া হইল পশ্চিমবঙ্গের এই বাঙালিগুলা। এরা মানে কথাবার্তা শুনলে মনে হবে যে এদের সাথে চালাক চতুর স্মার্ট দুনিয়াতে আর নাই। আপনি কোনোভাবেই তাদের সাথে কথা বলে আপনি পারবেন না। তার চ্যাটাং কথা বলবে, পেটের মধ্যে কিন্তু মাল নাই। পেটের মধ্যে না, মাল তো পেটের মধ্যে থাকে না, মানে বিদ্যা বুদ্ধি তারপরে জ্ঞান এগুলো থাকে তো ব্রেইনে, তাই না? ব্রেনে কিন্তু মাল নাই, কিন্তু চ্যাটাং কথা বলবে। এবং এই জন্যে এদের সাথে কথা বলাটা খুব অনেক সময় অনেক রিস্কি হয়ে দাঁড়ায়। তারপরও আমি এইবার ওই যে ভারতে যখন গেছিলাম তখন ওই সাধারণ লোকজন, তাদের সাথে জিজ্ঞেস করছিলাম যে কিরে ভাই, এবার খবর কি, সামনে যে ইলেকশন হবে এটার ফলাফল কি হতে পারে, কোথায় ভোট দিবা? তা আমি একটা জিনিস খেয়াল করছিলাম, যারা এতদিন তৃণমূলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতো তারা কিছুটা হলেও তাদের মতামত চেঞ্জ করছে। তারা কেন জানি বুঝতে পারছে যে আর যাই হোক, মমতাকে দিয়ে বাংলার উন্নতি তো কোনোদিনও হবে না, বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এবং আপনারা দেখেন যে এই পশ্চিমবঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে যে বামপন্থী সিপিএম ক্ষমতায় ছিল, তাই না? কত 32-33 বছর ধরে এই গোটা পশ্চিমবঙ্গটা তখন পুরো ফকির হয়ে গেছিল। ওখানে অনেক বড় বড় কলকারখানা ছিল, হিন্দুস্তান মোটরস, ডানলপ টায়ার কারখানা, যেগুলো কিন্তু বিশ্ববিখ্যাত, বিশেষ করে যে ডানলপ বিশ্ববিখ্যাত ছিল। ওখানে হাজার হাজার শ্রমিক কাজ করতো। বাট ওই যে বামপন্থী সরকার ছিল, কথায় বন্ধ ডাকতো। খালি ওরকম না কি, পশ্চিমবঙ্গের লোকজন বলতে পারবে যে আরও কত বড় বড় মানে কলকারখানা একের পর এক বন্ধ হয়ে গেছিলো এই যে পশ্চিমবঙ্গে ওই যে বামপন্থী সরকারের আমলে। সুতরাং মানুষজন কিন্তু একটা পর্যায়ে বিরক্ত হয়ে এই তৃণমূল কংগ্রেসকেই জিতাইছিল। কারণ তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্যরকম ভাবমূর্তি নিয়ে কিন্তু মানুষের সামনে ধরা দিয়েছিল। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে মানে মানুষের সামনে খুবই সাধারণ একটা অবয়ব নিয়ে হাজির হয়, তাই না? 300 টাকা দামের শাড়ি, 20 টাকা দামের স্যান্ডেল পায়ে দিয়ে কিন্তু সে ঘোরাঘুরি করে। মানুষের সামনে তার একটা আলাদা ভাবমূর্তি তৈরি করে যে সে বিলাস ব্যসনের মধ্যে নাই, জনগণের সেবা ছাড়া আর অন্য কোনো কিছু জানে না। তো ভালো কথা, বিলাস ব্যসনে নাই, আমি আদৌ জানি না যে বিলাস ব্যসনে আছে কিনা। তবে এই মানে বিধানসভা নির্বাচনের জাস্ট আগে নাকি এর মধ্যেই কে জানে, এই যে তার মন্ত্রিসভার যে একের পর এক মন্ত্রীদের যে ভয়ঙ্কর যে দুর্নীতির যে খবর আমরা দেখলাম, যেমন এই যে তাদের যে শিক্ষামন্ত্রী যে কি পার্থ চট্টোপাধ্যায়, তাই না? তো তার বাড়িতে কি পাওয়া গেল? টাকার খনি, ওরে বস্তা বস্তা টাকা। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে সেখানে কী পায়, তেলের খনি পায়, কয়লার খনি পায়, সোনার খনি পায়। বাট পশ্চিমবঙ্গে দেখা গেল যে তাদের ওই মন্ত্রীদের বাড়ি টাকার খনি পাওয়া যায়, হ্যাঁ। এবং এরকম আরও কয়েকজনের বিরুদ্ধে এরকম দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠল, তাদেরকে জেল হাজতে ঢুকানো হলো।
বাট তারপরেও পশ্চিমবাংলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে ছাড়লো না। মমতা ব্যানার্জিকে ভোট দিয়েই তারা রওনা দেয় কোথায়? ওই বিজেপি শাসিত রাজ্যে কাজ করার জন্য। আপনি চিন্তা করে দেখছেন যে এর মতো পিকুলিয়ার সিস, আজব চিড়িয়া এই দুনিয়াতে আর আছে? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ইহজিন্দেগিতে কোনো দিনও উন্নতি করতে পারবে না, অন্তত শিল্প কলকারখানার দিক দিয়ে মোটেই না। শিল্প কলকারখানা স্থাপনের যখন বিষয় আসে তখন তো আসলে বিষয়টা আসলে কি বিনিয়োগের, তাই না? যাদের নাকি টাকা পয়সা আছে তারাই তো বিনিয়োগ করবে, যারা নাকি শিল্প ইন্ডাস্ট্রি মালিক, কর্পোরেট কোম্পানি মালিক, তারাই তো আসলে বিনিয়োগ করবে। তো এই যে ভারতে এই যে বড় বড় যে সমস্ত মানে যারা নাকি মানে মোটর গাড়ি তৈরি করে বা অন্যান্য অনেক কিছু তৈরি করে আর কি, আছে না? ভারতে তো অনেক আছে, স্টিল, মোটর শিল্প, সার শিল্প, টায়ার শিল্প, অনেক কিছুই আছে। তো এদের একটাকেও কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গে ডেকে এনে একটা কলকারখানা বসাতে পারছে? দেখেন যে সিঙ্গুর আন্দোলন করছিল মমতা ব্যানার্জি, তাই না? ওইখানে কিন্তু একটা পর্যায়ে এই যে বামপন্থী সরকার বুঝছিল যদি পশ্চিমবঙ্গে এই বিনিয়োগ আকর্ষণ করা না যায় তাহলে পশ্চিমবঙ্গের কোনো উপায় নেই। অ্যাটলিস্ট তারা বুদ্ধিমান ছিল, এই জন্য টাটাকে তারা ওই সিঙ্গুরে নিয়ে আসছিল। 1000 একর না কত জানি জমি দিছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যখনই কোনো শিল্প ইন্ডাস্ট্রি হবে তখন তো জায়গা জমি লাগবে, তাই না? আপনি কলকারখানা বসাবেন, জায়গা জমি লাগবে না? তো এই জায়গা জমি তো আসলে সব সরকারের না, কিছু তো পাবলিকের আছে। তো পাবলিকের জায়গা জমি যখন দখল হয় তখন তো পাবলিককে তো তার জমির মূল্য খালি দেওয়া হয় না, বরং দ্বিগুণ 3 গুণ বেশি মূল্য দেওয়া হয়। যেমন 1 বিঘা জমির দাম যদি 10 লক্ষ টাকা হয়, তাকে হয়তো 25 লাখ বা 30 লাখ টাকা দেওয়া হয়। জাস্ট কারণ সে তো শুধুমাত্র তার জমি বিক্রি করবে না, তার হয়তো ওই জমিতে সে চাষবাস করতো, এখন আপনি তার জমি দখল করবেন শিল্পের নামে, ভালো কথা, কিন্তু আপনি তো শুধুমাত্র তার জমির দাম দিলে হবে না, তাকে তো তার ক্ষতিপূরণ দিতে হবে, তাই না? তো বামপন্থী সরকার তো এইগুলো ব্যবস্থা করেই কিন্তু টাটাকে ওই জায়গা জমি দিছিল, কি দেয় নাই? এবং ওই জায়গায় যে জমির মালিক তাদেরকে ক্ষতিপূরণ কি দিছিল, তাই না? দেওয়ার পরেও এই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই পশ্চিমবঙ্গের লোকজন ফকির মিশকিন থাকে, স্রেফ ফকির মিশকিন থাকে, যাতে তারা কাজকাম করতে না পারে, সিঙ্গুরের ওই টাটা কোম্পানির ওই কোম্পানি করতে দিবে না বলে আন্দোলন করছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের সবারই। কয়েকজন জানি মারাও গেছিল। ব্যাস এই পশ্চিমবঙ্গের লোকজন তখন তাকে নিয়ে আসলো, মানে ভোট টোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলো। আরে বাবা, পশ্চিমবঙ্গের লোকদের মানে একেবারে নয়নের মণি হয়ে গেল। আন্দোলন করছে, তাই না? কিসের আন্দোলন করছে? যাতে একটা বড় ফ্যাক্টরি হতে না পারে। এবং এরপরে এই পশ্চিমবঙ্গের মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভোট দিছিল। অদ্ভুত না? যে টাটা কোম্পানি ওইখানে কারখানা করলে কয়েক হাজার লোকের কাজকাম হতো, তাই না? এবং ওই টাটা কোম্পানির দেখা দেখি আরও অনেক কোম্পানি নিশ্চয়ই আসতো, এবং টাটা কোম্পানি নিশ্চয়ই আরও অনেক কাজ কারবার করতো, কি করতো না? করতো তো। পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যেত। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ক্ষমতায়, ইটস ওকে, ফাইন। কিন্তু আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো একটা শিল্প ইন্ডাস্ট্রি গোষ্ঠীকে কি পশ্চিমবঙ্গে আনতে পারছে? পশ্চিমবঙ্গে এনে একটা মানুষের চাকরির ব্যবস্থা করতে পারছে না। পশ্চিমবঙ্গে চাকরি বলতে সরকারি চাকরি বুঝায়। তো সরকার আর কয়টা চাকরির ব্যবস্থা করতে পারে বলেন তো? সরকারের চাকরিতে একটা সীমা আছে, এবং যে কোনো দেশের উন্নতি ভাই সরকারের চাকরির উপরে নির্ভর করে না। বেসরকারি যে খাত আছে তারাই আসলে চাকরি বাকরির ব্যবস্থা করে, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করে, সরকার না। সরকারের কাজ চাকরি সৃষ্টি করে না, সরকারের কাজ কর্মসংস্থান সৃষ্টি করে না। সরকারের কাজ হলো বিভিন্ন কলকারখানার মালিক, কোম্পানির মালিক, তাদেরকে নানা রকমভাবে সহযোগিতা করা, প্রণোদনা দেওয়া, যাতে তারা বেশি বেশি করে কলকারখানা বা শিল্প ইন্ডাস্ট্রি এগুলো তৈরি করে, যেখানে নাকি ব্যাপকভাবে মানুষের কর্মসংস্থান হয়। এটাই তো আজ এই যে 13-14-15 বছর ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে এই পশ্চিমবঙ্গে, যারা আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কঠিন সমর্থক, বলেন তো একটা শিল্প ইন্ডাস্ট্রি আছে কিনা? খালি ওই লক্ষ্মী ভাণ্ডার না কি, সেখানে আপনাদের কত 1000 টাকা দেয়া হতো এতদিন, তাও মহিলাদের, আর এখন মনে হয় যে 1500 টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
আচ্ছা, এখন এখানে যদি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাদ দিয়ে অন্য কোনো সরকার আসে, যেমন এই যে এখন এই এখানে যে ইয়েটা দেখালাম যে ওই নরেন্দ্র মোদী নাকি আসছে 3 জায়গায় না 4 জায়গায় উনি মিটিং করবেন, তাই না? তো 3-4 জায়গায় মিটিং করবেন। এখন উনি কতটা জনমত গঠন করতে পারবেন আমি জানি না, পশ্চিমবঙ্গের লোকজনই ভালো করে জানে। তবে বিজেপি ক্ষমতায় আসলে এখানে কিছু না কিছু যে শিল্প ইন্ডাস্ট্রি স্থাপিত হবে, কিছু না কিছু লোকজনের চাকরি বাকরি হবে, এই ব্যাপারে কিন্তু আমি 100% মানে নিশ্চিত। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবে সেটা কিন্তু হবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকজনকে ওই পরিবার পরিজন ফেলে তাদের চাকরি বাকরি করতে যেতে হবে ওই বিজেপির ওই অঞ্চলে, ঠিক আছে? এখন তারা যদি ফকির মিসকিন হয়ে থাকতে চায়, ইটস ওকে, ইটস আপ টু দেম, রাইট, অ্যান্ড ইটস দেয়ার চয়েস। তবে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বোঝা উচিত যে ওই শুধুমাত্র সংখ্যালঘু মানে মুসলমানদের ভোটকে ভোট ব্যাংক হিসাবে এই যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্যবহার করে বারবার জিতে ক্ষমতা আসে, তো হিন্দুদের অন্তত অ্যাটলিস্ট তাদের ভোট ব্যাংকটাও ওই বিজেপির জন্য সেট থাকা উচিত, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে ওই মুসলমানদের ভোটগুলো তার ভোট ব্যাংক, তাহলে হিন্দুদের ভোটগুলো বিজেপির ভোট ব্যাংক হওয়া উচিত না। সোজা সাপটা ব্যাপার, তাই না? এই যে 1000 করে টাকা দিত লক্ষ্মী ভাণ্ডারে, তাই না? ভারতের জিনিসের দাম এত বেশি ভাই, 1000 টাকা তো ভাই তো একদিনের বাজার খরচও না। তো এর কারণে তো শুধুমাত্র তারা ফকির মিসকিনে এই 1000 টাকার উপরে নির্ভর করে থাকতে চায় এবং বারবার এমন একটা সরকারকে বসাতে চায় যে নাকি তার দেশের মানুষদেরকে ভালোবাসে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে অন্তত এইভাবে ঘুষ দিয়ে এইভাবে বারবার ক্ষমতা এসে এই পশ্চিমবঙ্গকে দরিদ্র রাখতো না, তাই না? দেখবে পশ্চিমবঙ্গের মানুষের বিষয় সেটাই তারা ভালো বুঝবে। আমার দৃষ্টিতে যা পড়লো, যেহেতু আমি ভিডিও করি ভাই, অনেকে বলবেন এই তুমি বাংলাদেশের মানুষ ভারতের রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? ভাই তোমরাও তো বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাও, ভিডিও বানাও না তো? তোমরা বানালে, আমি তোমাদের রাজনীতি নিয়ে ভিডিও বানালে সমস্যাটা কোথায়? যাকগে, কি আর বলি, নরেন্দ্র মোদী আসছে, দেখা যাক কতদূর কী হয়। তবে এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক এই মহিলাটা এই পশ্চিমবঙ্গের জন্যে ভয়ঙ্কর রকম একটা মানে কি বলা যায় নেতিবাচক একটা ব্যক্তিতে পরিণত হয়েছে। তার নাম শুনলেই ভারতেরই বড় বড় কোম্পানি ওই পশ্চিমবঙ্গ থেকে 1000 কিলোমিটার দূরে থাকে, বুঝছেন? এটাই বাস্তবতা। বিশ্বাস করেন আর না করেন। ধন্যবাদ।